আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানব, গুমের সঙ্গে সেনা সদস্যদের জড়িতের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বললেন সেনা সদরের ব্রিফিংয়ে। সেনাবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে গুমের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেছেন, যখন সেনা সদস্যরা ডেপুটেশনে অর্থাৎ অন্য বিভাগে ন্যস্ত থাকেন তখন তাদের উপর আমাদের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না, তবে তদন্ত চলছে। যদি কেউ গুমের সঙ্গে জড়িত থাকেন বা প্রমাণিত হয় তাহলে সেনাবাহিনী ব্যবস্থা নেবে। জানাবো, মসজিদ আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্যাপক হামলা। অধিকৃত পূর্ব জেরুজালেম অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অফা নিউজ সংস্থায় তথ্য নিশ্চিত করে খবর আল জাজিরার। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে বসতি স্থাপন করছে ইহুদিবাদীরা। এরপর জানাব, নতুন হামলার হুমকি দিল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। লক্ষ্য যে দেশ। ইরানে যেভাবে হামলা চালানো হয়েছে সেভাবে আরেকটি মুসলিম দেশে হামলার হুমকি দিয়েছে ইহুদিবাদীরা। জানাবো, চলতি বছরে দুইবার মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। কখন কোথায় জানা গেল তারিখ। চরম অনিশ্চয়তার পর অবশেষে পরিষ্কার হলো এবার ভারত পাকিস্তান চলতি বছর দুইবার মুখোমুখি হতে চলেছে। বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত 4, আহত 14। যুক্তরাষ্ট্রের শিকাগো রিভার নর্থ এলাকায় একটি রেস্তোরাঁর বাইরে ভয়াবহ বন্দুক হামলায় 4 জন নিহত এবং 14 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আহতদের মধ্যে অন্তত 3 জনের অবস্থা গুরুতর। গুমের সঙ্গে সেনা সদস্যদের জড়িতের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বললেন সেনা সদরের ব্রিফিংয়ে। সেনাবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে গুমের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেছেন, যখন সেনা সদস্যরা ডেপুটেশনে অর্থাৎ অন্য বিভাগে ন্যস্ত থাকেন তখন তাদের উপর আমাদের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না, তবে তদন্ত চলছে। যদি কেউ গুমের সঙ্গে জড়িত থাকেন বা প্রমাণিত হয় তাহলে সেনাবাহিনী ব্যবস্থা নেবে। আজ ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে সেনাবাহিনী দেশে স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করতে কাজ করছে। কর্নেল শফিকুল বলেছেন, লুট হওয়া অস্ত্রের 80% ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলো শীঘ্রই উদ্ধার করা হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি আরো বলেছেন, লুট হওয়া প্রায় 12,000 অস্ত্রের এখন পর্যন্ত 9,000 উদ্ধার করা হয়েছে। বাকি 3,000 উদ্ধারের চেষ্টা চলছে। সেনা কর্মকর্তা আরও জানান, গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত 4,790 জন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসা নিয়েছেন। এখনও ঢাকার সিএমএইচে 22 জন রোগী চিকিৎসাধীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শান্তি বজায় রাখার প্রচেষ্টায় সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানান তিনি বলেন, সেনাবাহিনীও কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে তাকেও ছাড় দেওয়া হবে না, সেনাপ্রধানের নির্দেশ। আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্যাপক হামলা। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অফা নিউজ সংস্থায় তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার। অধিকৃত পশ্চিম তীর পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে বসতি স্থাপন করেছে ইহুদিবাদী ইসরায়েলিরা। এছাড়াও এসব ইসরায়েলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচার পালন করা হয়েছে। যদিও জেরুজালেমের চুক্তি অনুযায়ী অমুসলিমদের মসজিদ প্রাঙ্গণে ধর্ম পালন করার কোনো বিধান নেই। এদিকে 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 118 জন নতুন করে ফিলিস্তিনি নিহত হয়েছে, 581 জন আহত হয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। গাজায় এখনও হামলা অব্যাহত রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলিরা একে একে হামলা চালিয়ে সমস্ত স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল পুরো এলাকা মুসলিম শূন্য
করতে তৎপরতা চালাচ্ছে, কিন্তু বিশ্বের বাঘা বাঘা মুসলিম রাষ্ট্রগুলো এখনও এ বিষয়ে কোনো কথা বলছে না। তারা সবাই মুখে কুলুপ এঁটেছে। ইহুদিবাদী ইসরায়েলিরা কোনোভাবেই তারা নিরীহ ফিলিস্তিনিদের জন্য কোনো ভালো সংবাদ বয়ে আনতে পারছে না। এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তাতে ভবিষ্যতে গাজায় আর নিরীহ ফিলিস্তিনিরা থাকতে পারবে না। তাদেরকে পুরো সমূলে হত্যা করা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের জঘন্য অপরাধ চক্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নতুন করে হামলার হুমকি ইসরায়েলের। লক্ষ্য যে দেশ। ইরানে যেভাবে হামলা চালানো হয়েছে সেভাবে আরেকটি দেশে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলার হুমকি দিয়েছে দেশটির প্রতিরক্ষা ইসরায়েল মন্ত্রী ইসরায়েল কার্টোস। খবর আনাদুল এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কার্টোস বলেছেন, ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। আমরা তেহরানের সাপের মাথায় আঘাত হেনেছি, ইয়েমেনের সাপের বাকি দেহের আঘাত করা হবে। তিনি আরো বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে সে হাত কেটে ফেলা হবে। টানা 12 দিন সংঘাতের পর গত 24শে জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল তারা ইরানের উপর এক এক করে বিভিন্ন হামলা চালিয়ে ইরানকে দুর্বল করে দেবে, কিন্তু ইহুদিবাদীরা ভুলে গিয়েছিল ইরানের হাতে রয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যেগুলো দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। ইহুদিবাদীদের ধরে ধরে হত্যা করা হয়েছে। তারা অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে এবং অবশেষে ইহুদিবাদী ইসরায়েল তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলেরা যেভাবে ইরানের উপর হামলা চালিয়েছিল তারা মনে করেছিল হয়তো ইরান হামাসের মতো দুর্বল, কিন্তু ইরান সেটি নয়। তারা প্রমাণ করেছে। অবশেষে ইহুদিবাদীরা ভয় পেয়ে সেই যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, চলতি বছরে দুইবার মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। কবে, কখন, কোথায়? চরম অনিশ্চয়তার পর অবশেষে পরিষ্কার হল এশিয়া কাপের ভবিষ্যৎ। পহেলগামে হামলার পর ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আবার উত্তপ্ত হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে শোনা গিয়েছিল এশিয়া কাপে অংশ নাও নিতে পারে ভারত, কিন্তু সেই জট কেটে গেছে। এশিয়া কাপ 2025 আয়োজনে সম্মতি দিয়েছে ভারত। একই গ্রুপে পড়ার এক সপ্তাহে দুইবার ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি আপাতত 5 থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছে এশিয়া কাপের জন্য। শোনা যাচ্ছে 7ই সেপ্টেম্বর গ্রুপ পর্বের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই দুই দলের ফর্ম জনপ্রিয়তা মাথায় রেখে টুর্নামেন্টের সূচি তৈরি হয়েছে এমনটাও জানা যাচ্ছে। গ্রুপ পর্বের পরে সুপার 4 পর্ব অনুষ্ঠিত হবে, যেখানেও ফের একবার দেখা হয়ে যেতে পারে ভারত পাকিস্তানের দ্বৈরাথ্য। এর সম্ভাব্য তারিখ 14ই সেপ্টেম্বর। আর যদি দুই দল ফাইনালে পৌঁছে যায় তাহলে 21শে সেপ্টেম্বর তৃতীয়বার মুখোমুখি হতে পারে এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। এ অবস্থায় কে জিতবে কে হারবে সে বিষয়টি এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।